দাও দাও করে জ্বলছে আগুন, উন্মত্ত জনতার কানে যাচ্ছে না কোনো কথায়, নির্বিচারে চলছে ভাঙচুর, যেন একেবারে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে পড়ে রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। অশান্ত বেলডাঙ্গায় অশান্তি থামাতে কড়া পদক্ষেপ নিতে এত ধীরে চলো নীতি নিচ্ছে কেন পুলিশ প্রশাসন? তবে কি সংখ্যালঘু ভোট ফ্যাক্টর? জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ, ছোড়া হচ্ছে ঢিল, ছোড়া ইটের ঘায়ে 12 জন জখম, নির্বিচারে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক কিয়স্কে। তারপরেও কোথায় অশান্তি থামানোর কড়া পদক্ষেপ? তবে কি সংখ্যালঘু ভোট বড় বালায়? এখন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যেমন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে, সেখানে আমি কি করতে পারি? কি শুনলেন তো, সব যেন ওপর ওপর বলে দায় সারলেন। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ। বছর 30-এর আলাউদ্দিনের দেহ মিলেছে ঝুলন্ত অবস্থায়। গ্রামবাসীদের দাবি, যুবককে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর আলাউদ্দিনের দেহ গ্রামে ফিরতেই আগুনে ঘৃতাহুতি। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রথমে পথ অবরোধ, সময় গড়াতেই পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। শুক্রবার জুম্মাবার, শয়ে শয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হাতে লাঠি সোটা নিয়ে ময়দানে নেমে পড়েন। চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। ভাঙা হয় পুলিশের গাড়ি, ছোড়া হয় ইট। পরিস্থিতি সামাল দিতে যাওয়া পুলিশ আতঙ্কে গুটিয়ে যায়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা। অবশ্যই ভিন রাজ্যে শ্রমিক মৃত্যুর নিন্দনীয়, প্রতিবাদ হওয়া প্রয়োজন, কিন্তু এ রাজ্যে এভাবে নির্বিচারে প্রতিবাদের নামে তাণ্ডব চালানো কি সত্যি খুব প্রয়োজন? প্রতিবাদের নামে সাধারণ মানুষের প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি করা কি উচিত? যদিও রাজনৈতিক নেতা নেতৃত্বরা প্ররোচনায় পা না দেওয়ার আবেদন করেছেন, ব্যাস ওইটুকুই। আরে মশাই, বাংলায় ভোট রাজনীতিতে সংখ্যালঘু ভোট যে বড় ফ্যাক্টর। প্রতিবাদের বিরুদ্ধে আলটপকা কিছু বললে ব্যালট বক্সে তা প্রভাব পড়বেই। তাই প্রতিবাদ হলে আপনাকে নিতে হবে আপনার নিরাপত্তা। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোরবেলা পাল লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি। মুর্শিদাবাদের যারা মুখ রাজনীতিতে, সেই অধীর রঞ্জন চৌধুরী, হুমায়ুন কবিররা কি বলছেন বেলডাঙ্গা নিয়ে? অধীর রঞ্জন চৌধুরী বারবার ভিন রাজ্যে বাংলার শ্রমিক মৃত্যু হেনস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানিয়েছেন। শুক্রবারও তিনি মৃত শ্রমিক পরিবারের পাশে দাঁড়ান, কথা বলেন তাদের সঙ্গে। কিন্তু হামলা, এই বিক্ষোভ নিয়ে সেদিন কোনো মন্তব্য করেননি। আর হুমায়ুন কবির শুক্রবার বেলডাঙ্গায় না গেলেও তিনি ব্যস্ত ছিলেন কলকাতায় ব্রিগেড জনসভা করার অনুমতি নেওয়ার কাজে। তার কথায় কলকাতা থেকে তিনি অশান্তি থামানোর প্রয়াস চালিয়েছেন। তার কথায় পুলিশ প্রশাসন হামলা বিক্ষোভ থামাতে ব্যর্থ। যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে, সেখানে আমি কি করতে পারি? আমি চেষ্টা করছি, প্রশাসন আমার হেল্প চেয়েছে, আমি প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি। তাদের একটাই কি বললাম যে হুমায়ুন কবিরকে আসতে হবে, হুমায়ুন কবির এসে যদি বলে আমরা বডি তুলে নেবো। আমি তাদের ভিডিও কল করে
তাদের বাড়ির লোককে রিকোয়েস্ট করেছি, তারপরে বডি পুলিশের কথাই নিয়ে যায়নি, আমার কথাই তারা বাড়ি নিয়ে গিয়েছে। আপনার সমর্থন পেয়ে কোথায় আছে? আমার সব সমর্থকরা আছে, দলমত নির্বিশেষে বেলডাঙ্গার আপামত জনতা আছে। এখানে কোনো দলের বিষয়টা না, ব্যাপারটা হচ্ছে তারা খুন হচ্ছে, সেই খুন অন্যায়ভাবে মানুষের জীবন চলে যাচ্ছে, তাই যে সমস্ত বাইরের রাজ্যেতে এই ঘটনা ঘটছে, এটা ঝাড়খণ্ডে ঘটেছে, কদিন আগে উড়িষ্যায় ঘটেছে, জুয়েল রানা, তো এটা চলতে পারেনি। পুলিশ তো অসহায় অবস্থায় আছে ওখানে, এসপি আমাদের মদত চাইছে, আইসি হরিয়ারপাড়া আমাকে একাধিকবার ফোন করেছে, আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু পুলিশ কি করে আপনাদের সাংবাদিককে প্রোটেকশন দেবে? কারণ বারবার মুর্শিদাবাদের মানুষ, বাংলাতে কত, উড়িষ্যা, এই ঝাড়গ্রাম, বিহার, ইউপি, কত মানুষ এখানে কর্মসূত্রে আছে, কোনো কারো তো অসুবিধা হয় না। আমরা বাঙালিরা, বাংলার মানুষ, কেউ তো তাদের বিরোধিতা করা হয় না। কদিন আগে জুয়েল রানা বলে একটা ছেলে ছুটিতে, তাকে উড়িষ্যাতে মরতে হলো। আবার কালকে 10 দিন আগে বাড়ি থেকে কাজ করতে গিয়ে তার ডেড বডি আসলো। মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে, ধৈর্যচ্যুতি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না, রাজ্য প্রশাসন নেবে। এদিকে বেলডাঙ্গার অশান্ত পরিস্থিতি দেখে বেজায় চিন্তায় বিজেপি। রাজ্যে হচ্ছেটা কি বলে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। তাঁদের অভিযোগের আঙুল পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, যিনি উত্তরবঙ্গে কর্মসূচিতে ব্যস্ত। রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে, কারণ সেখানে সংবিধান, আইন কানুন কিছুই চলে না। সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে, রেল, বাস, রেল লাইন, স্টেশন পোড়ানো হয়। এবারেও তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন, যে যা ইচ্ছা করতে পারে। এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা, কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো ভরসা নেই। এই ঘটনা বারবার দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না, এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে আরম্ভ চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কি করতে পারি, উনি তো মুখ্যমন্ত্রী, উনি একেবারে দায় চেপে বলছেন আমি, আমার তো কিছু করার ছিল না সেখানে। উনি খালি আপনারা ফাইল মবে গেছেন ছিনতাই কেন? করতে পারেন, আর কিছুই করতে পারেন না। উনি কি আমি সব করতে পারি, সব জানি বলেন, আর এখন যখন এই সমস্যা দেখা দিয়েছে তখন উনি হাত তুলে নিচ্ছেন। আমাদের কাছে যা খবর, যারা রাস্তার উপরে এখনো দাপাদাপি করে বেড়াচ্ছে, তারা প্রত্যেকেই মানে অতি পরিচিত দুষ্কৃতী, এবং এরা প্রত্যেকে এদের বিভিন্ন সময়, সে ওয়াকআপের সময় হোক এবং তার আগে যখন সিএ পাস হয়েছিল, অর্থাৎ সিএবি পাস হয়ে সিএ হয়েছিল, সেই সময়ও এদের কিন্তু দাঙ্গা করতে দেখা। সব রাজনৈতিক নেতাদের কথা আপনাদের শোনালাম। মুর্শিদাবাদে কি এই ধরনের অশান্তি এই প্রথম? বেশি দিনের কথা বলবো না, গত বছর এপ্রিল মাসে সংশোধিত ওয়াকআপ আইনের প্রতিবাদে আগুন জ্বলে উঠেছিল এই মুর্শিদাবাদে। বিক্ষোভের আঁচ পড়ে সুতি, শামশেরগঞ্জ, জাফরাবাদে। এমনকি জাফরাবাদে বাবা ছেলেকে খুন করা হয়, বহু পরিবার আতঙ্কে ঘরছাড়া হন, মৃত্যু হয় 3 জনের। এমনকি ঘটনার তদন্তে সিটও গঠন হয়। তখনও প্রতিবাদের নামে মুর্শিদাবাদে বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালায় এক শ্রেণীর মানুষ। তাই প্রশ্ন উঠছে, প্রতিবাদের নামে বারবার কেন এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটবে এই জেলায়? তবে কি এই ধরনের প্রতিবাদের পিছনে রয়েছে বহিরাগত কোনো আঁতাত? প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।